মাত্র 20 টাকা খরচ করে বাসাতেই যদি 1000 টাকার কালোজাম মিষ্টি বানানো যায় তাহলে বাজার থেকে কেন কিনতে যাব এত কড়া দাম দিয়ে বলেন তো। আর এই কালোজাম মিষ্টিটা কিন্তু একদম ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের। আর এই কালোজামটা আমার বাচ্চাদের এত বেশি পছন্দের কি বলবো, কয়েকদিন পরপরই বলে যে আমাকে মিষ্টি কিনে দাও মিষ্টি কিনে দাও। তো কি আর করার, ভাবলাম যে আমি বানিয়ে ফেলি বাসাতেই। তো এই তো চাইনা বুদ্ধি কাজে লাগিয়ে, তো যাই হোক চাইনা বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু আমি কালোজাম মিষ্টিটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধের 20 টাকা যে প্যাকেটটা থাকে ওই গুঁড়ো দুধের প্যাকেট, একটু বেকিং সোডা মানে পাউডারটা আর কি। তো যাই হোক ওগুলা দিয়ে একটু হালকা ময়দা দিছি, তো ডিটেলস আর দেখাইলাম না। তারপর একটা ডিম দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। তো যেভাবে আপনারা রসমালাই বানান সেইভাবেই কিন্তু। আরেকদিন আপনারা যদি রেসিপি ফুলটা চান তো আমি দিব। তো যাই হোক তারপরে কিন্তু এই তো দেখেন আমি 20 মিনিটের জন্য এই ডোটাকে রেখে দিছিলাম। এখন শক্ত হয়েছে, এখন এটাকে শেপ দিয়ে নিচ্ছি মিষ্টি। আপনারা লম্বা গোল যে কোনো শেপ দিতে পারেন। আর এই ছোট ছোট এই বলগুলাই কিন্তু দেখবেন এই বড় বড় হয়ে যাবে একদম ফুলে। আর হ্যাঁ, শেপ দেওয়ার আগে কিন্তু আমি একটু ঘি ভরিয়ে নিয়েছি হাতে, তাহলে একটা সুন্দর একটা স্মেল আসবে। আর মিষ্টিগুলো আমি গুনে গুনে দেখতেছিলাম কয়টা হয়েছে। তারপর তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি কিউট মিষ্টিগুলোর মতো। তারপরে যখন হালকা একটু গরম হবে তখন এর ভিতরে দিয়ে দিব এই মিষ্টিগুলা। তো এই তো দেখেন আমি কিন্তু 4টার মতো মানে লম্বা করে বানাইছি। এগুলো এত বেশি ফুলছে আমি তো একদম অবাক হয়ে গেছি। হোক ডিটেলস আর আজকে দেখাইতে পারলাম না, নেক্সট ভিডিওতে আপনারা যদি চান আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিব। আর এটা দেখানোরও কিছু নাই, জাস্ট আমি গুঁড়ো দুধ আর হালকা কয়েকটা ময়দা দিয়ে আর বেকিং সোডা দিয়ে আমি মেখে নিছি। একটু অর্ধেক ডিম দিয়ে, একটা ডিম যদিও পুরোটা লাগে নাই। মোট 30 টাকার মতো খরচ হয়েছে সব মিলিয়ে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমার কিন্তু এক নিমিষেই শেষ হয়ে গেছে। আর এই তো দেখেন মিষ্টির কালার গুলা জাস্ট বাজার সময় এত সুন্দর কালার আসছে। দেখেন আমি একটু কম কড়া করে নিছি, আপনারা যদি আরো কালো চান তাহলে আরেকটু কড়া করবেন। তারপর এই তো দেখেন বাজার শেষ, বাজার সাথে সাথেই কিন্তু আমি আরেকটা চুলে কিন্তু আমি শিরা বসিয়ে দিয়েছিলাম, যা আপনারা ক্যামেরায় দেখছেন হয়তো বা। তো যাই হোক এই তো দেখেন শিরাটার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিলাম, বেজে রাখা মিষ্টিগুলো। আর এই তো দেখেন আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নিছি। দেখেন কত বড় বড় হয়ে ফুলছে টুব্বু টুব্বু হয়ে। তারপর এটাকে ডেকে আমি রেখে দিব 4 ঘন্টার মতো আর কি। যেহেতু রাত হয়ে গেছে আমি এখান থেকে বাচ্চাদের 2টা দিয়েছিলাম। তো তারপর আমি সকালবেলা আবার এটাকে খুললাম। দেখেন রাখার পরে পারলে ফ্রিজে রাখবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগবে। দেখেন রসে একদম রসগুলো পুরো চুষে নিছে, এত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যদি মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে ঘরেই 1000 টাকার মিষ্টি বানানো যায় তাহলে কেন ভেজাল মিষ্টি কিনে খাবো বলেন তো। এই তো দেখেন আমি ঢেলে নিলাম, 1 কেজির মতো মিষ্টি হয়েছে। ভাবা যায় মাত্র 30 টাকা দিয়ে 1 কেজির মতো মিষ্টি বানাইছে। আর দেখেন রসে একদম কত টুবু টুবু করতেছে, খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চারা অনেক বেশি মজা করে খাইছে। আমি তো ভাবছি আর কখনো বাজার থেকে কিনবই না, জাস্ট বানাবো। আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো আর আপনারা যদি ফুল রেসিপিটা চান তাহলে ডিটেলস আমি নেক্সট আরেকটা ভিডিও করে দেখিয়ে দিব। তো যাই হোক এই তো দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, খেতেও অনেক 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 বেশি মজা হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক মজা করে খাইছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যখন বানাবেন না তখন জাস্ট একটু দেখবেন। তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।